মনে রাখবেন, কার মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান বিদেশ থেকে একটা স্কাইপের মাধ্যমে, ভাবতে পারেন এত বড় একটা সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল, আপসহীন দল, সেটাকে কিভাবে এত ষড়যন্ত্রের মধ্যে ধরে রেখেছেন? আপনি ভাবতে পারেন? এটা ঈমানের দাবি। আপনি যতই আমার কাছে থাকুন, যতই সংগ্রাম করুন, আপনার পদস্খলন হলে আপনার জায়গা নাই, এটাই ঈমানের দাবি। আপনি ভাবতে পারেন 17 বছর ধরে তার সাথে সংগ্রাম করেছেন, তার নির্দেশনায় সংগ্রাম করেছে, এখন তার পদস্খলন দেখার পরে সাথে সাথে বহিষ্কার করে দিচ্ছেন। এটা কি খুব আনন্দ নিয়ে করছেন? তার অন্তরে সেই কষ্ট হচ্ছে না? প্রতিদিন 2 দিন 3 দিন পর পর দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া হচ্ছে অমুক বহিষ্কার, অমুক অব্যাহতি দেওয়া হয়েছে, অমুককে সমস্ত পদ থেকে অব্যাহতি। এটা খুব আনন্দ নিয়ে দিচ্ছেন। দিস ইজ কল্ড ব্যাকবোন। এটাকেই বলে ঈমানের দাবি। আপনি যতই আমার সাথে থাকুন, যখনই আপনার পদস্খলন হয়েছে, যখনই আপনি লেজুর বৃত্তি, চাটুকারি এবং চাঁদাবাজি এবং আরো অন্যান্য নিজের পরিচয়কে আপনি ভুয়া পরিচয় দিয়ে আপনি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, সাথে সাথে ইউ আর নো মোর, ইউ আর আউট অফ মাই বক্স। এই হলো সেই মেরুদণ্ড, যার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করেছেন। সেই মেরুদণ্ডের উপর আস্থা রেখে, আল্লাহর উপর ভরসা করে কালকেই ভোট দিয়ে দেখেন, এই দেশ ও জাতি তার আশায় একটা বুক বেঁধে আছে যে এই জাতি এবং এই দেশকে একটা সমৃদ্ধশীল জাতিতে পরিণত করবেন। এই জন্য আবারও বলছি, দেখুন, আপনার সাথে আমাদের কোনো বিরোধ নাই। সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, এই দুটাকে আর যোগ দিয়ে বলতে হবে না। আপনারা একটু এইটাকে একসাথে করে এই দুটো সূরা একটু পড়ার চেষ্টা করুন, দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।